থাপ্পড় দিয়ে তোর কিন্তু কাল ফাড়াই দেবো। তোর বাপে যে আমারে কইছিল একটা সপ্তাহের মধ্যে আমার যৌতুকের টাকাটা দিব, কই একটা সপ্তাহ পার হয়ে গেছে, টাকা কই দিছে? আরেকবার কইতেছি শোনেন, হয় টাকা আমার ঘরে যাইবো, নাহলে আপনার মাই আপনার ঘরে আইবো, কথাটা মনে রাখবেন। একটা বিয়ে করছিস, শ্বশুরে কইছে যৌতুকের টাকা দিব, এখন একটা সপ্তাহ সময় চাইছিস, এই টাকাটা না দিলে আমি তোর টাকাটা কেমনে দিই? আমাকে বাড়ির যত কাজকর্ম আছে না, এই 7 দিন সব কাজকর্ম এরা দিয়া করাইবা। কেন আমি কি ফকির করলা নাকি? হ্যাঁ, যে আপনার মতো ভিক্ষা করে আনি আমি টাকা দিব? আপনি আমার 50,000 টাকা দেন, আমি দরকারে আমার বাড়ির দলিল দিয়ে যাবো। আম্মা, তুমি এটা কোন মাইয়া লোকে আমার বিয়ে দিছো? আরে বাপে তো যৌতুকের টাকা দেয় না তো দেয় না, আর মাইয়া তো কোনো রান্না বান্না কিছুই পারে না। আমার জীবনটা সোনার টুকরা, সোনার টুকরা তো আপনার শরীর দিয়ে বাইয়া বাইয়া পড়তে। ছাড় বাচ্চা, ছোট লোকের বাচ্চা, ফকিন্দের বাচ্চা, বাচ্চা অনেক কাজ করে। আল্লাহ আল্লাহ মাহবুব আল্লাহ, ভালো লাগছিল মাইয়া জামাইটা বাড়িতে ছিল। বাবাজি যাইবা যান, একটু তাড়াতাড়ি বাইরেও, বেলা থাকতে থাকতেই পয়সা যাও। হ্যাঁ, আগে ভাগেই রওনা দাও। কইলাম আর 2-1 দিন থাকো, থাকলা না। আপা মেলা কাজ করে আছে বাড়িতে। যাই হোক মা, আল্লাহ খোদার নাম লয়ে যাইবে আম্মা। বাবা ভালো থাকবা, মা ভালো থাকবে। হ্যাঁ, এই বাবা একটা কথা, বলেন। বিয়ের পরে আমার বাড়িতে তোমরা দুজন প্রথম আইছো, 4টা ডাইল ভাত ঠিক মতন খাওয়াইতে পারি নাই, আদর যত্ন করতে পারি নাই। যদি কোনো জায়গায় আমার ভুল হয়, সেটা বাবাজি ক্ষমার দৃষ্টিতে দেখবা। আরে না বা কি বলেন আপনি, আপনি যা খাওয়াইছেন আমরা এটাতে সন্তুষ্ট। আমরা দুইজন তো পেট ভরে খাইছি, তাই না? যাক আলহামদুলিল্লাহ। আর একটা কথা, সৈসলামতে যাও এটাই চাই। আর তোমার যে আমার কাছে পাওনা একটা টাকা আছে, ওটা আমি মিনিমাম 6-7 দিনের ভিতরে আমি পাঠাই দেব। আসলে আমি একটা কথা বলতে চাইতেছিলাম। বলো বাবজান, বলো 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 বলো। আপনি তো আমার মায়ের সঙ্গে কথাটা কইছেন আর কি, যে একটা সপ্তাহ লাগবে আপনার টাকাটা দিতে। আব্বা, আমি তো একটা জমি বায়না করছিলাম, তো ওইখানে আমার জমিটা রেজিস্ট্রি করার জন্য কিছু টাকা পয়সা লাগবে। এখন আপনি যদি টাকাটা একটু তাড়াতাড়ি দিতে পারেন, তাহলে আমি তাড়াতাড়ি জমিটা রেজিস্ট্রি করতে পারি। আর আপনি যেই টাকা পয়সা দিবেন সব তো আপনার মাইয়াই হোক করবো। না না বাবা, আমি তোমার কথা বুঝছি, কিন্তু আমি যত তাড়াতাড়ি পারি টাকাটা তোমার আমি পুষাই দেবো। তুমি জমিটা পাইলে তো আমার খুশির খবর। ঠিক আছে মা, ভালো থাকবা। হ্যাঁ, তোমরা সুন্দরভাবে যাবে। আব্বা বাবা 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 বাবা, ওরা লাগে না বাবা। বাবা মা 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 মা, একটা কথা চিন্তা করবা, বাবা মায়ের দোয়া সন্তানের সাথে সব সময় থাকে, চাইয়া নিতে হয় না। সন্তান যত ভুল করে মা বাপ তা মনে রাখে না। আমার এই মা মরা মাই ছোটকাল হইতে পালছি, তারে উপরে রাখি নাই উকুনে খাইব, নিজে রাখি নাই পিঁপড়ায় খাইব, মাঝামাঝি রাখছি। কোনোদিন একটা ভারী কাজ করতে দিই নাই, তারে কষ্ট দেই নাই, ভালো রাখছি, ভালো খাওয়াইছি, ভালো জামাকাপড় কিনতেছি। তোমার কাছে শুইবে দিলাম, তুমি ওরে কষ্ট দিও না বাবা। আব্বা, আপনি আপনার মায়ের নিয়ে কোনো টেনশন করেন না। আপনার মাইয়া যেহেতু একবার আমার হাতে তুলে দিয়েছেন, আমি সবসময় আপনার মায়েরা দেখে শুনে রাখবো। আমাকে নিয়ে চিন্তা করণ লাগতো না, সময় মতো ওষুধ খাবেন আর নিজের যত্ন নেবেন। মায়ের আদেশ অক্ষরে অক্ষরে ছেলে পালন করবে। বাবাজি জীবনে কোনো কষ্টের কাজ করে নাই, তেমন কাজ কামও পারে না, তুমি একটু দেখে শুনে রাখবা। ঠিক আছে আব্বা, এইটা নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না। আব্বা, আমার দেখবার আয়ো। অবশ্যই যাবো, আর তোমরা সময় পেলে চলে যাবা। ঠিক আছে আব্বা, তাহলে আমরা এখন বাইরে হই। হ্যাঁ ইনশাল্লাহ। দাঁড়া 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 দাঁড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাও সই সালামত। আসি তাহলে। আল্লাহ আব্বা আসি। যাও 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 যাও। আসো। শোনো, আমার আম্মা যদি তোমার কখনো বকাঝকা করে, তুমি কিন্তু কিছু মনে করো না। আপনার আম্মাই তো আমারও আম্মা, সে একবার আদর করবে, একবার শাসন করবে। বুঝতে পারছি, কিন্তু ওই যে একটা কথা কিন্তু মাথা রাখবা, যেটা কইলাম, আম্মা একটু রাগী মানুষ তো, কিছু কইলে কিছু মনে করো না। হ্যাঁ
কিরে তোরা এত রাইতে দুইজনে গল্প করতেছিস কি ব্যাপার? না মা, ঘুমাইতেছে না তো তাই বসে আছি আর কি। কিছু কইবা? হ্যাঁ কমু, তোরা যে তোর শ্বশুর বাড়িতে গেলি তেল তেলাইয়া বুঝাই দিল, তেল চেলাইয়া পড়লি, টাকা পয়সার কথা কিছু কইছে তোর ঘুরে? আচ্ছা আম্মা, এখানে টাকা পয়সার ব্যাপারে কেমনে কথা কই কত? 2টা দিন হলো বিয়া হইছে, মানে আমি নতুন জামাই। 2 দিন পর শ্বশুর বাড়ি গেছি, আদর আপ্যায়ন করাইছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছি, তারপরে চলে আইলাম। তারপরেও তো টাকা পয়সার কথা একটু আকার ইঙ্গিতে বুঝাইছি। এখন আমার শ্বশুরের যদি বুঝ জ্ঞান থাকে তাহলে বুঝবো, আর না হলে তো তার মাইয়া আছে, তার মাইয়া যাইয়া তারা বুঝাইবো। ও আদর আপ্যায়ন পাইয়া সব ভুলে গেছিস না, আর টাকা পয়সার কথা কিছু আলাপ আলোচনা কিছু করস নাই। ওর বাপের ব্যবসার দেখে তো মনে হইতাছে ভিটা মাটি ছাড়া আর কিছুই নাই। হ মা, আপনি ঠিকই কইছেন, আমার আব্বার ওই ভিটা মাটি ছাড়া আর কিছু নাই কো। কিন্তু আম্মা একটা কথা কই, আমি যদি আগে জানতাম যে আমার শ্বশুরের এই ভিটা মাটি ছাড়া আর কোনো জমি জমা নাই, আমি কিন্তু জীবনও বিয়েটা করতাম না। আর কত ভালো ভালো জায়গা থেকে আমার সম্বন্ধ হয়েছে, তারপরে বিয়েটা আমি করি নাই। কিসের জন্য জানো? তোমার আব্বাই আমার কইছিল আমার যৌতুকের টাকা দিব, এর লাগে আমি তোমার বিয়েটা করছি। এখন তুমি ভালো বুঝবা কেমনে আমার যৌতুকের টাকা এনে দিবা। হ্যাঁ তুই ঠিকই কইছস বৌমা, আমার পোলারে আরো বড় ঘর দেখে আমি বিয়া করাইতে পারতাম। ঠিক আছে, যাওয়ার তো হইছে, এখন তুমি কেমনে তোমার বাপের থেকে যৌতুকের টাকা নিয়ে বা এটা তুমিই বুঝবা। আর নেলে আমার পোলারে আবারও বিয়া করা। আমার আব্বাই যখন কত দিছে, একটা ব্যবস্থা ঠিকই করবে। ব্যবস্থা হইলেই তো ভালো, না হলে শুনছো না আমার আম্মার কথা? আমার আম্মা কি কইলো? আমার আরেকটা বিয়ে করাইবো। আমার আম্মা কিন্তু এটা ঠিক করবে। সালা কি করছ তাই না? যাবি না মানে? তোর বাপের এই ঝোলা আমি টানতে পারুম না। আয় তুই আসলে থাপ্পড় দিয়ে তোর কিন্তু কাল ফাড়াই দেবো। এই কি সমস্যা তোর? হ্যাঁ, তোর বাড়ি থেকে আমি কি করে নিয়ে এলাম এখানে, আর তুই রাস্তার মাঝখানে আইয়া এখন কাহিনী শুরু করছস, ঢং ধরছস তাই না? আল্লাহ দোহাই লাগে, আমার সাথে এমনটা করেন না। তোর বাপে যে আমারে কইছিল একটা সপ্তাহের মধ্যে আমার যৌতুকের টাকাটা দিব, কই একটা সপ্তাহ পার হয়ে গেছে, টাকা কই দিছে? আমি আপনার 2টা পায়ে ধরি, আমি যাবো। পাসার পাসার ওঠ ওঠ ওঠ। কি সমস্যা কি তোর? আমি যদি এমন বাড়ি ফিরে যাই, আমার বুড়ো বাপটা আর বাঁচতো না। সে অনেক চেষ্টা করতেছে আপনার টাকা দেওয়ার জন্য, একটু সময় দেন আমার বাপটারে। তোর বাপে মইরা যাক, মইরা ভূত হয়ে যাক, এটা তো আমার দেখার বিষয় না। তোর বাপে যেহেতু আমার টাকা দিতে চাইছে, টাকা যতদিন আমার হাতে দিব না ততদিন আমি তোর আবার ঘরে তুলবো না। এখন বাপের বাড়ি নিয়ে যাইতেছি, তোর ওইখানে গিয়ে থাকবি। আমার বাপ লইলে এইসব কথা কইেন না, আমার বাপ একজন ভালো মানুষ। আমি আপনার বিয়ে করাবো, আপনি আমার সাথে এমন ব্যবহার করতে পারেন? আরে রাখ, তুই আমার বিয়ে করা বউ তাই না? আমি তোরে বউ হিসেবে মানি না। আপনি এগুলো কি কইতেছেন? আল্লাহর কালাম সাক্ষী রেখে আমরা দুজন দুজনের বিয়ে করছি, আপনি কইতেছেন এখন আমি আপনার বউ না? আরে রাখ, কিসের বিবাহ করা বউ? হ্যাঁ, তুই আমার বিয়ে করা বউ না, আমি তোর বউ হিসেবে মানিও না। আরে বিয়েতে যেসব নিয়ম কানুন হওয়ার কথা ছিল সেসব নিয়ম কানুন একটা তোর বাপে মানছে। যদি মানতো তাহলে তোরে আমি বউ হিসেবে মানতাম। আল্লাহ, তুই আমার কোন পরীক্ষার মধ্যে ফেললা? তুই আমারে শক্তি দাও, আমারে ধৈর্য দাও। এইসব মন গলানি কথা কইয়া তুই আমার মনটা গলাইতে পারবি না। আমার টাকা দিবি তখনই আমার মনটা গলবো, এর আগে কোনো কথা আমি শুনুম না। তাড়াতাড়ি হাত কইতেছি, পাসালা কোনো কথা শুনবি না। আয়, কোনো কথা কইবি না। আয় ছাড়েন। আয়, যাবি না মানে? তুই যাবি, তাড়াতাড়ি যাবি কই তুই? তোর বাপের টাকা দিতে পারবো না। তাড়াতাড়ি আয়। দাঁড়ায় না, তোর বাপটা ডাক দে। কেন আব্বারে ডাকতে হইব কেন? আমি এত কথা তোর কইতে পারবো না। তোর বাপরে ডাকতে কইছি, তোর বাপ ডাক। চলেন ঘরে চলেন। তোর এই বাপের বাড়িতে আমি যাইতে পারবো না কইছি না? তোর বাপরে ডাক। আব্বা, আব্বা, কে? আমি জোসনা। মা
আইসিস ভালো বাবাজি, তুমি আইসো, খুশি হয়েছি বাবাজি। ঘরে চলো বাবাজি। বাবা না আমি ঘরে যাবো না। কষ্ট করে আইসো, একটু চা নাস্তা খাও, তারপর আমি বাজারে যাইয়া সব কিছু করবো বাবা। আরে চা তো দূরের কথা, এক গ্লাস পানি পর্যন্ত খাবো না। বাবাজি একটু পানি খাইবে না বাবাজি? আমি কি করছি বাবাজি কও? কি করেন নাই শোনেন, আপনার মাইয়ারা আমি আপনার ঘরে দিয়ে গেলাম, মাইয়া নিয়ে ঘরের মধ্যে যান, আমি গেলাম। বাবাজি আমার মাইয়া কি অন্যায় করছে? আমি কি অন্যায় করছি কও না বাবাজি? আরে আপনি আমার লগে কি করেন নাই? আপনি তো একটা সিটা বাবা। আমি 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 কি সিটারি করছি বাবা? কি সিটারি করেন নাই আপনি আমার লগে? আপনি যে আমার যৌতুকের টাকা দিতে চাইছিলেন, সেই টাকা দিছেন তো? আপনি আমার লগে চিটারি করেন নাই? কথা দিয়ে কথা রাখছেন, সেটা তো রাখেন নাই। তো বাটপারি করেন নাই? আরে আপনি তো একটা ফোর্ট, আপনি তো একটা জুত চোর, এটা আমি জানতাম না। বাবাজি আমার আব্বা এত টাকা কই পাইবে? বাবাজি তুমি বিশ্বাস করো, আমি 5-10 টাকা করে তিলে তিলে টাকা জমাইছিলাম। আমার মায়েরা যখন তোমার কাছে বিয়ে দিছি, ওই টাকাগুলি খরচ হয়ে গেছে। এই কারণে আমি তোমার কথার জবান আমি রাখতে পারি না, আমি দিতে পারি না তোমার যৌতুকের টাকাটা। তুমি আমার আল্লাহর রাস্তায় ক্ষমার চোখে দেখো, আমি আস্তে আস্তে টাকা জোগাইয়া তোমার টাকাটা পুরো পরিশোধ করে দেব বাবাজি। তুমি আমার মেয়ের কপালে কোনো দুঃখ ঘটায় না বাবাজি, আমি তোমার পায়ে পড়ি বাবাজি। বাবাজি তুমি আমার একটু রহম করো বাবাজি, আমার কিছুদিন সময় দাও, আর কিছুদিন সময় দাও। আমি তোমার পায়ে পড়ি, তোমার হাতে ধরি বাবা। তুমি আমার আর একটা সপ্তাহ টাইম দাও। আমার গায়ের রক্ত বেশি হলে আমি তোমার যৌতুকের টাকা পরিশোধ করবো, পাই করি। ঠিক আছে, আপনি যেহেতু এত করে কইতাছেন, আমি আপনার আরো একটা সপ্তাহ সময় দিলাম। প্রথমে তো একটা সপ্তাহ সময় নিছেন, টাকাটা দিতে পারেন নাই। আপনারা আরেকটা সপ্তাহ সময় দিলাম, এই সপ্তাহ যদি পার হয় তাহলে আপনার মাই আপনার ঘরে দিয়ে যাবো। হয় টাকাটা আমার ঘরে পাঠিয়ে দিবেন ঠিক মতো, নাহলে আপনার মাই আপনার ঘরে আইবো। আরেকবার কইতেছি শোনেন, হয় টাকা আমার ঘরে যাইবো, নাহলে আপনার মাই আপনার ঘরে আইবো। কথাটা মনে রাখবেন। বাবা কটা বাদ আমি আপনার ঘরে যাবো না। যখন টাকা দিতে পারবেন তখন আপনার ঘরে এসে উঠবেন। গেলাম। ভালো থাকবে। আয়। আল্লাহ তুমি আমার 50,000 টাকার ব্যবস্থা করে দাও। কে রে জালাল, তোরা না এই মাত্র গেলি, আবার এখন পড়লি? শ্বশুর কি যৌতুকে টাকা পয়সা দিয়া দিছে? না আম্মা, এখনো যৌতুকের টাকা পয়সা দেয় নাই। আরো একটা সপ্তাহ সময় চাইছে। 1 সপ্তাহ? 1 সপ্তাহ কয় মাস? আর এই একটা সপ্তাহ কয়দিন কয় মাসও না, 7 দিন। শুক্র বুধ বৃহস্পতি রবি সোম মঙ্গল বুধ। আরে কি হিসাব করতেছো তুমি? আজকে হলো মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল, আগামী মঙ্গলবারে টাকা দিব। বাবা গো, 1 সপ্তাহ 7 দিন, মেলা দিন। আর শোনো আম্মা, তোমারে আমি আরেকটা কথা কয়ে রাখতেছি, আমাকে বাড়ির যত কাজকর্ম আছে না, এই 7 দিন সব কাজকর্ম এরা দিয়া করাইবা। বাড়ির ঘর মোছা, রান্না করা, কাপড় চোপড় ধোয়া, যত কাজ আছে সবকিছু এই করবো। কি করাইতে পারবা না? হ্যাঁ, ওরে কি বহাই বহাই খাওয়ামু? ওরে দিয়া আমি সব কাম করামু। কি বাড়ির সব কাজ করতে পারবি তো? আম্মাই দেখাই দিলেই পারমু। কেন আম্মায় দেখা দিব কেন? নিজের বাড়িতে কাজ শিখুস নাই? তোর বাপে তোর কাজ শিখায় নাই? অল্প অল্প পারি, হব পারি না। শুনছো কথা? অল্প অল্প পারে। যখন তুই উস্তা মারমু না, তখন সব কাজ এমনিতে শিখে যাবে। আমরা ওর ঘরে নিয়ে যাবো। আয়।
আসসালামু আলাইকুম আব্বাজান। কই যাইতেছেন? বাজান তোমাকে বাড়ি যেতেছি মায়েরা দেখতে। না না, এখন আমার বাড়ির মধ্যে যাওয়া যাবে না। মা এমনিতে অনেক রাইগে আছেন। আব্বাজান তোমার মায়ের রাইখে যাবো কে? রাইগে আছে কেন আপনি জানেন না? আপনি যে আগুনের কোনটিটা আমার বাড়ির মধ্যে রাইখে গেছেন, ওইটা কি নিভানোর জন্য পানি ঢালছেন? হ্যাঁ আব্বা, আগুন পানি, আব্বা আমি তোমার কথা কিছু বুঝতেছি না আব্বা। কেন এখন কথা বুঝতেছেন না? টাকাটা কি দিচ্ছেন আপনি আমারে? বাজান এই কারণে কি তোমার মায় শীতে গেছে? ওই জন্যই রেগে আছে। তাইলে এক কাজ করি, আমি যাইয়া মায়েরাও দেখেই আর তোমার মায়ের পায়ে হাতে ধইরা আমি মাপ চাই যে কয়দিন পরে টাকাটা দিয়ে দেবো। না না না, খবরদার, এই কাজ করুন যাবো না। আপনি অন্য কোনো এক সময় আইসা ফাঁকে আপনার মায়ের দেখে যান। এখন যদি আমার মায়ে আপনার দেখে সেইটা যাবো কিন্তু কয়ে দিলাম। বাজান তোমার পায়ে ধরি। এটা কি করতেছেন আপনি? আমি তো আপনার কইলাম যে দেখতে যখন যাইবো না, তারপরে বারবার কথা বলে যাচ্ছেন আপনি। বাজান মা মরার পরে ছোটকাল হইতে মায়েরা পালছি, তোমার কাছে বিয়ে দিয়ে দিয়েছি বাবা। এখন আমি ঘরটা শূন্য, মানে হাহাকার করতেছে, দরজার দিক চাইতে পারি না। আমার বুকটা ফাইটে যেতেছে বাবা, মনে হয় যে পুষ্করির পানি উঠে দিল, বুকটা ভিজবো না, তোমার পায়ে পড়ি বাবা। খালি একটা বার মায়েরা দেখে। আমি যেটা কইছি আপনার সাফ সাফ কথা কইয়া দিছি, আপনি দেখতে পারবেন না। যেদিন আপনি টাকা পয়সা নিয়ে এসে আমার এখানে দিবেন, সেদিনই আপনি আপনার মায়েরা দেখতে পাবেন। বাজান আমি তোমার একটা কথা কই, তোমার কাছে আমি মায়েরা বিয়ে দিছি, তুমি মায়েরা বিয়ে করে নিছো। আজকে তোমার ঘরে মায়েরা গেছে, তোমার ছেলে হোক মেয়ে হোক আল্লাহ পাক তোমার একটা সন্তান দেবে, আমি দোয়া করি বাবা। কিন্তু যখন তোমার এই মেয়েটা বড় হবে, লেখাপড়া হবে, ভালো থাকবে, তাও দোয়া করি। তুমি যখন আর এক জায়গায় বিয়ে দিবা, তখন তোমার কাছে যৌতুক চাইবে। তুমি যদি যৌতুক না দিতে পারো, তোমার মনটা হাহাকার করবে না? মায়ের এখন যদি দেখা লেখা, তখন তোমার বিয়ে বাড়ি গেলে যদি তোমার বাই করে দেয়, তখন তোমার বুকটার ভিতরে কেমন লাগবে বাবা কও? কেন আমি কি ফকিনির পলা নাকি? হ্যাঁ, যে আপনার মতো ভিক্ষা করে আনি আমি টাকা দিমু? আমি এটা কখনো করবো না। আর আমার ঘরে যদি কখনো মাইয়া জন্ম নেয়, আমি তার আগে থেকে টাকা পয়সা জমায় রাখবো, যখন বিয়া দিমু সেই টাকা পয়সা দিয়ে বিয়া দিমু, বুঝছেন? তারপরে বাবা আমি একটা মায়েরা একটু দেখে যাই। না, আমি আপনার মায়েরা দেখতে দিব না, জান তো। বাবা আসসালামু আলাইকুম। বাজারে যাবো না। আই জালাল খারাপ কি রে, তুই কি আমার বসে চাঁদে গেছিস নাকি? তোরে খুঁজাও পাই না, ফোনেও পাই না, সব কিছুতেই পাই না, ব্যাপার কি? আর আমি কই থাকি না থাকি সেটা তোর জানি না, লাভ কি? লাভ কি মানে? তুই কি ভুলে গেছিস গা আমি যে তোর কাছে 2000 টাকা পাই? ও বিপদের সময় তো ঠিকই কইছ বন্ধু, শোনা বন্ধু, আমার 2000 টাকা দে, আমি খুব সমস্যার ভিতরে আছি। অন টাকা দিছি, অন আর আমার ছিল না, না অন আবার কি খুঁজা লাভ কি? টাকা দে, আমি চলে যাবো, দে টাকা দে। আমার আর একটা সপ্তাহ সময় দে, এই একটা সপ্তাহের মধ্যে তোর টাকা আমি তোর বুঝাই দিই। তোরে আমি বহুত সময় দিছি, আর আমি পারতাছি না বাবা, তুই আমার টাকা দে, আমি চলে যাই। আরে বন্ধু, আমার কাছে টাকা থাকলে আমি তো তোর টাকাটা দিতাম। একটা বিয়ে করছিস, শ্বশুরে কইছিস যৌতুকের টাকা দিব, এখন একটা সপ্তাহ সময় চাইছিস, এই টাকাটা না দিলে আমি তোর টাকাটা কেমনে দিই? সি 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 সি, তুই বিয়া করছস, তুই শ্বশুরে তোর টাকা দিব, ওই টাকা তুই আমার দিবি? যৌতুকের টাকা লস তুই আবার? ওই বেটা তুই কি পুরুষ না? হ্যাঁ, তুই কি কাপুরুষ নাকি? বন্ধু আমি কিছু বুঝলাম না, এখানে সিসি করণের কি আছে? আরে বেটা আমি বিয়েটা করছি তো যৌতুকের টাকা নেওয়ানোর লাগিয়া। আরে ভাই তুই যৌতুকের টাকা নে, তুই আমার 2000 টাকা দে। নেওয়ার সময় তো খুব দাদা ভাই দাদু ভাই লক্ষ্মী ভাই করে টাকাটা দিছস। তুই যদি খেলে আমার বন্ধু না হইতি না, তাহলে এই টাকা ওয়ান টাইম ব্যাপার আমার উঠানি। আমি কিন্তু আর পারতাছি না, আমার টাকা দিয়া দাও, আমি চলে যাবো। 2000 টাকা পাইস বলে আজকে তুই বন্ধুর উপরে চোখ রাঙার কথা কইতেছস? ছোটবেলার কথাগুলো সব ভুলে গেলি বন্ধু তুই। আর একসঙ্গে কত খেলছি, কত স্কুলে গেছি একসঙ্গে, তুই আমার বাড়িতে এসে কত খাইছিস, আমি তোর বাড়িতে গিয়ে কত খাইছি। আর সামান্য 2000 টাকার লাগে তুই এখন আমার উপরে চোখ রাঙার কথা কইতেছস, মারতে চাইতেছস? যাওগা, যেহেতু এক সপ্তাহ সময় চাইছিস তুই আমার কাছে, আমি এক সপ্তাহ সময় তোরে দিয়ে গেলাম লাস্ট। আর যাওয়ার আগে বন্ধু হিসাবে একটা কথা কইয়া যাই, এই যে যৌতুকের কথা কইছিস না, যৌতুক নেইস না। যৌতুক নেওয়া অপরাধ, দেওয়া অপরাধ। পুলিশের বাড়িতে খাও নাই, খাইলে টের পাইবা। আর টাকাটা সুন্দর মতো রেখে দিও, আসি। আরে বিয়ে করছি আমি, যৌতুকটা নিবো আমি, এটা তোরা তো মাথার সমস্যা কি সেটা বুঝলাম না আমি। 2000 টাকা লাগবে, টাকা নিবি, ঝামেলা শেষ। বাজান বাজান তো কি হইছে? বাজান কি হয়েছে আপনার? কি হইছে তো? এমন করতেছেন কেন? এই শালি একটা কথা কবি না, তুই কি রান্না করছিস? হ্যাঁ, তোর কাছে মুখে দেওয়া যায় না? তোর বাপে কি তোর রান্না শিখায় নাই? আমার আব্বাই তো আমার কোনোদিন
রান্না করতে দিই নাই। আম্মারে কই, আম্মা আমার একটু দেন। আম্মা তো দেয় না। আমি তো সব কিছু মাই পাই রান্না করি, কেন এমন হইলো? আমার তো আর কোনো খাইয়া কাম নাই। তোমার আমি বয়া বয়া খালি এগুলি দেখামো, একটু নুন দাও, একটুখানি মরিচ দাও, একটু হলদি দাও। তোমাকে বাড়িতে তুমি দেখা হয়েছে কেন? তোমার বাপে তেরা তোমার বাপের কয় আর এন্দা দিয়া যাইতে, আর নয় তোমা দাসে পাঠাইতে কো। আম্মা আমি আর কি কমু কও, ওটা তো হইছে জমিদারের বেটি। বাপের বাড়িতে তো মনে হয় না জীবনে রান্না বান্না করছে। বাপের রান্না বান্না করে দিছে আর নিজে পায়ের উপর পা তুলে খাইছে। আমি কই কি তোর বাপরে একটা চাকরানি পাঠিতে কই এখানে, সেই চাকরানি রান্না করবো আর তুই পায়ের উপর পা তুলে খাবি। আর প্রতি মাসে মাসে করবি তোর বাপের সেই চাকরানিরে টাকা পাঠাইতে। আপনারা এমন ভেবে কইেন না, আমি তো চেষ্টা করতেছি। দেখবেন আমি সব শিখে ফেলবো। হ তুই শিখবি, আর কবে শিখবি তুই? হ্যাঁ, যেদিন ওই যে বাজে বাজে তরকারি খাওয়াইতে খাওয়াইতে আমাকে মাইরা ফেলবি তুই, ওই দিন শিখবি। আম্মা তুমি এটা কোন মাইয়া লোকে আমার বিয়ে দিছো? আরে বাপে তো যৌতুকের টাকা দেয় না তো দেয় না, আর মাইয়া তো কোনো রান্না বান্না কিছুই পারে না। আমার জীবনটা তেজপাতা করে দিছো একদম। থাক বাপ, এখন বাদ দে, ঘরে চল, তোর একটা ডিম ভাই যা ভাত খাইতেছি। আয় বাজার নাই, মেজাজটাই খারাপ করে দিল। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে আমার বাড়িতে আসো গফুর মিয়া? না মাতবর সাহেব, আমি কিছু মনে করে আপনার বাড়িতে আই নাই। আমি একটা বিপদে পড়ে আপনার বাড়িতে আইছি। কি বিপদে পড়ে আসছো গফুর মিয়া? আপনি যদি পারেন আমার বিপদটা উদ্ধার করেন। বিপদটা শুনতে চাইছেন? আমার 50,000 টাকার খুব দরকার। আপনি যদি আমার উপকার করেন 50,000 টাকা দিয়ে, আমি মাস দুইয়ের ভিতরে আবার কাজ কাম করে আপনার টাকাটা আস্তে আস্তে শোধ করে দেব। তোমার এত টাকা কিসের দরকার গফুর মিয়া? যে কোনো একটা দরকারে লাগবো মাতবর সাহেব। সব কিছু সবসময় জানতে চান না, আমার খুব কষ্ট লাগে মাতবর সাহেব। খুইলা বলো ভালো করে গফুর মিয়া। আচ্ছা আচ্ছা, তাহলে আমি সব কিছু আপনার ভাইঙ্গে বলতেছি, আপনি জানতে চাইতেছি। আপনি তো জানেন আমার মেয়েটা বিয়ে দিছি। মেয়েটা বিয়ে দেওয়ার সময় কথা ছিল আমি কিছু টাকা আমি যৌতুক দেবো, যৌতুকটা ঠিক সময় দিতে পারি নাই। মায়েটার লাগে ঘরের বাইরে স্বামী স্ত্রী ঝগড়া মারামারি পারাপারি হয়। মায়েটা বারে বারে কান্না আমার কাছে যায়, বাবা তোমার এই যৌতুকের টাকা লাগে, বাবা তোমাকে জামাই আমার মারে, মাঝে মাঝে কয় আমি ছাইরে দেবো। আর এই টাকার জন্য যে মায়েটার আমার বাড়িতে পাঠায় দেয় মাদ্রাসা, আমি মরার পরে তো শান্তি পাবো না যে মায়েটার কষ্ট হয়েছে। এখন আপনি আমার উপকার করেন, আমার একটু বাঁচান, আমার এই বিপদ থেকে আপনি উদ্ধার করেন, আমার 1050 টাকা দেন। তুমি যৌতুকের টাকা দিবা আমার কাছ থেকে নিয়া? মাদ্রাসা আপনি যৌতুকের জন্য আপনি টাকা মনে করেন, আমার কাছ থেকে নিয়ে তুমি যৌতুক দিবে? আমি তো যৌতুকের টাকা দিব না। আপনি আমার 50,000 টাকা দেন, আমি দরকার আমার বাড়ির দলিল দিয়ে যাবো। আমি যখন টাকা দেবো দলিলটা আপনি দিয়ে দেবেন। মনে করবেন দলিল বন্ধক দিয়ে আমি টাকা নিয়েছি, আমি সুদে নেই নাই, আমি বিপদ ক্ষতিগ্রস্ত মাতবর সাহেব, আপনার পায়ে পড়ি মাতবর সাহেব, আপনি আমার 50,000 টাকা দেন। এটা আপনার অনুরোধ মাতবর সাহেব, আমি আবারও আপনার পায়ে পড়ি মাতবর সাহেব, আমার একটু উপকার করেন, আমার মেয়েটারে বাঁচান মাতবর সাহেব, এই উপকারটুকু আমার করেন। গফুর মিয়া আমি কোনো টাকা পয়সা দিতে পারবো? আমি অনেক ঝামেলায় আছি। আল্লাহ তুমি আমার 50,000 টাকার ব্যবস্থা করে দাও, আমার মেয়েরা যেন সুখে থাকতে পারে, আমি কষ্টে যে মায়েরা। শোন, নদীর পানি আর সময় এই দুইটা কিন্তু কখনো থাইমা থাকে না। তোর বাপে যে যৌতুকের টাকা দিব বলে একটা সপ্তাহ সময় নিছে, এই এক সপ্তাহের মধ্যে যদি টাকা পয়সা দিতে না পারে তাহলে কিন্তু ঘাটটা ধাক্কা দিয়ে বাইর করে দেবো তোরে। আপনি আমার গরিব আব্বার কাছ থেকে এত টাকা লয়ে করবেন কি? আমি কি করবো না করবো সেই জবাব দিতে কি তোর কাছে করা লাগবো আমার? হ, আমি আপনার বিয়ে করা স্ত্রী, আমার অধিকার আছে, এই জন্য জিগাইতেছি। এই টাকা দিয়ে আমি মাছের ব্যবসা করবো। পারবেন? কি মানে আমি কইতেছি মাছের ব্যবসা করতে পারবেন? আগে কখনো করি নাই, এখন করবো, সমস্যা কি? মাছের ব্যবসা অনেক লাভ লস অনেক হিসাব কিসাব আছে। এই আমি মাছের ব্যবসা করবো নাকি মাংসের ব্যবসা করবো সেটা আমি বুঝবো। তোর বাপের কাছে যেহেতু আমি যৌতুকটা পাই, সেই যৌতুকটা পাই করে বুঝাই দিয়ে দেবো আমি। কেন যে আমার বাপ যৌতুকের কথা কয়ে আপনার সাথে আমার বিয়ে দিয়েছিল? হইছে, থাক এসব নেকা কান্না বাদ দেয় এখন।
তুই জানোস তুই যে আমার মতো একটা সোনার টুকরা ছেলে পাইছিস, তুই কি এটা জানোস? এই 10 গ্রাম খুঁজেও আমার মতো সোনার টুকরা একটা ছেলে খুঁজে পাবি না তুই। সোনার টুকরা, সোনার টুকরা তো আপনার শরীর দিয়ে বাইয়া বাইয়া পড়তেছে। এত যখন ভালো মানুষ, আমার বাপরে আর আমারে যৌতুকের জন্য অত্যাচার করতেছেন কেন? আপনি জানেন না যৌতুক দেয়া নেয়া দুইটাই অপরাধ? এই শালু, এত কথা কস কেন? হ্যাঁ, তোর কাছ থেকে কি আমার আইন শেখা লাগবো? তোর বাপে যখন আমার যৌতুকের টাকা দিতে চাইছে, তার মানে যৌতুকের টাকা দিব। তোর বাপে যদি কইতো যৌতুকের টাকা দিতে পারুম না, তাহলে তোর মতো মাইয়ার আমি কখনোই বিয়ে করতাম না। আর গিলে যে আসছস বাইরে থেকে, থালা বাসনগুলো কে মাজবো? তোর বাপে এসে মেজে দিয়ে যাবো? যা বলে যা, যা। আবার টাকা আছে, যা। মনে হয় একটা থাপ্পড় বসায় দিই অলমায়ের মনে থাক। আরে বাপে তো খুব বড় বড় করে কইছিল যৌতুক দিব, যৌতুক দিব। আর এখন এখন তো খোঁজই পাওয়া যায় না বাপের। মাইয়ের হইছে এত বড় গলা, মনে হচ্ছে পালান দিয়ে আরেকটা বিয়ে করে আনে। টিপ ভালো করে টিপ। বাপ মা তো কোনো কাম শিখায় নি কে? আমার পোলাটারে তোর বাপে ঠকাইছে, যৌতুকের টাকা দখলে কত কোনো হিটাও দেয়নি কে। আজকে অন্য জায়গায় যদি বিয়ে করাইতাম মেলা টাকা পাইতাম। পরে পাংচার হইতো, সোনা হইতো, দানা হইতো, বহুত কিছু। রান্না বাড়া তো জানোস না ভালো, কিছুই মুখে দিতে পারে না আমার পোলায়। আমি তো তাও একটু কষ্ট মষ্ট করে খাই। এই কথা কথা কানবি না, কথা কথা কান্দুস কে? তোর কি মারছি না বকছি? এত কান্দুস কে তুই কথা কথায়? ঠিক ভালো করে ঠিক। কি বোমা, 7 দিন তো হয়ে গেল, কই তোমার বাপে তো যৌতুকের টাকাটা এখন পর্যন্ত পাঠাইলো না? মা, আব্বাই মনে হয় টাকাটা জোগাড় করতে পারি নাই। কি কও, কতদিন সময় দিলাম, এখনো তোমার বাপের যৌতুকের টাকাটা জোগাড় করে পাঠাতে পারলো না? মা, আমরা অসহায় গরিব, আমার বাপ দিন এনে দিন খাই, এত টাকা কই পাবে? দরকার হইলে তোমার বাপের কও তোমাকে ভিটা বাড়ি বেচছে, তারপরে যৌতুকের টাকাটা পাঠাইতে। আমার পোলায় কইছো না তোমার নিয়ে আর সংসার করবো না, তোমার নিয়ে আর সংসার করবো না। মা, আমরা গ্রামের সব থেকে গরিব মানুষ, ওইটুকু ভিটা ওইটা যদি বিক্রি করে দেয় আমার আব্বাই কই থাকবে? আম্মা, পা ধরো কেন? ছাড়ো। আমার সাথে এমন করে না। এই ছোট লোকের বাচ্চা, 5 হাত বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে পারোস না, আবার তুই নাটক করতাস। নাটক ছাড়, 5 হাত। মা, একটু ছোট দয়া লোকের করেন। বাচ্চা, ফকিরের বাচ্চা। মা, মা আপনার ছেলের একটু বোঝাই বলেন। মা, মা, আমরা গরিব মানুষ, আমার বাপ দিন এনে দিন খায়, আমার বাপ কই ভাবে এত টাকা? মা, এই আমার পোলা কি কইছে জানো? হ্যাঁ, তোরে আর রাখবো না, যদি যৌতুকের টাকা না আনতে পারোস তাহলে তোর এই বাসার মধ্যে জায়গা নেই। ছাড় নাটক মা, করবি না। একটু দয়া করেন। মা, একটু দয়া করেন। এই এই ছোট লোকের বাচ্চা, 5 হাত। ছাড় 5 হাত। ছোট লোকের বাচ্চা, ফকিরের বাচ্চা, 5 হাত। আমার বাপ যদি শোনে, আমার বাসা থেকে ছাড়ো। বের করে দিছে, আমার বাপ মইরাই যাবে, আমার বাপ ছাড়ো, ছাড়ো। মইরাই যাবে না। এই, ছাড়। মা, ছাড়। একটু মা, আমি তো আপনার মেয়ের মতো। মা, আপনি এরকম করে না। মা, মা, আমি আপনার সব কাজ করে দেবো। মা, সব কাজ করে দেবো। তবু আমার একটু একটু চাই দেন। মা, ছাড় 5 হাত। ছোট লোকের বাচ্চা, ফকিরের বাচ্চা, 5 হাত। অনেক কাজ করে। এই ধর ব্যাগ, আজকের পর থেকে এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। আরে তোর বাপ তোকে সিটার, একটার পর একটা ডেট দিতেছে, আমার কিন্তু কোনো টাকা পয়সা দিতেছে না। কি মনে করছে তোর বাপে? হ্যাঁ, তোর বাপ সারা জীবন এমনি ডেট দিয়ে যাবো, তোর আমি এখানে বসে বসে খাওয়ামু? এইটা আমি পারুম না আম্মা, আমি ওর আজকে তালাক দিয়ে দিব। দে তালাক দে, সিটারের বাচ্চা রে তালাক দে। ওর বাপে এবার বুঝবো কত দানে কত চাই, ওরে বাসাতে বাই করে দে। এইবার ওর বাপে ঠিকই বুঝবো। আপনারা একটু দয়া করেন, একটু দয়া করেন, আমারে বের করে দিয়েন না। এই
বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমি কোনো দয়া করতে পারুম না, কোনো দয়া করতে পারুম না। তুই বাইরে হয়ে যা। বুঝছি আম্মা, এই মায়া এমনি এমনি বাড়ি থেকে বাইরে হইব না। এর চুলির মুঠিটা ধইরা এখন টাইনা হিসটা বাইর করে দিয়ে আসি আমি। দাঁড়া। ওঠ, ওঠ, কোথাও যাব না। ওঠ, 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 আমার ওঠ, বাড়ি। ওমা মারে, ওমা ওমা ও তুই কান্দিস না মা। মা মারে, তোর কান্না দেখলে আমার সহ্য হইতেছে না মা। আমার তো কেউ নাই রে মা। মা মা ওমা মা কি হইছে? মা মা আমার লক্ষ্মী মা কি হইছে মা? কি কি কি? ওরা আমার ঘর থেকে বাইর করে দিল মা মা তুই কান্দিস না মা। মা সব ঠিক হয়েছে মা। দেখ মা, এই মা আমি গরিব মা, আমি অনেক জায়গায় আওলাদ করতে গেছি টাকা, কেউ আমার বিশ্বাস এনে দেয় না। আমি আওলাদের টাকা ফেরত দিতে পারবো না। আমি সুদে টাকা চাইছি, আমার সুদে কেউ মা টাকা দেয় নাই। আমি সুদ যদি পরিশোধ করতে না পারি, মানে শোধ করতে না পারিতে না, আমি এই বিড়ির মানে বাড়ির দলিলটা থুয়ে আমি টাকা আনতে গেছি। বন্ধক আমার কেউ বন্ধক দেয় নাই। মা আমি তোর কথা দিতেছি, আমি হাত জোর করে মা তোর কথা দিতেছি, আমি যেমন হোক টাকাটা মানে এদিক ওদিক দিয়ে জোগাড় করবো, মানে ব্যবস্থা করে আমি তোর ওই যৌতুকের টাকা তোর স্বামীর আমি শোধ করে দেবো। মা তুই কান্দিস না মা। মা মা না বাবা, ওদের কোনো টাকা দিয়ে লাগতো না। ওরা সব নিষ্ঠুর, অনেক লোভী আব্বা ওরা। আমি ওদের ঘর আর করবো না। আমি তোমার লাগে থাকবো। আমি ওদের ঘর করবো না। মা তুই আমার কথা শোন মা। মা এই কথা কয় না মা। মা মেয়েরা কিন্তু বিয়ের পরে পরের বাড়ি চলে যায়, স্বামীর ঘরে চলে যায়। স্বামীর ঘরেতে ফেরত ভালো না মা। তাইলে এই গ্রামে আমি তোর লেগে মুখ দেখাইতে পারবো না যে অমুক লোক টাকা যৌতুক দিতে পারে নাই, তার মেয়ে দিয়ে গেছে, আমি তোরে নিয়ে কি করবো মা? আর একটা পুলার কাছে দিতে গেল সে, এখন তো 1 লাখ টাকা তো চাইবে, এই বাড়ির 5 লাখ টাকা আমি করতে দিব মা। মা আমি তোর কাছে হাত জোর করে তোর পায়ে পড়ে অনুরোধ করতেছি মা। মা মা তুই ঘরে আয় মা, আমি যেমন টাকা জোগাবো মা, তুই ঘরে যা মা। মা আমি দেখতেছি মা, তুই কান্দিস না মা। আমার যা হয় হবে মা, আমি তোর যৌতুকের টাকা শোধ করবো মা। মা তুই ঘরে যা, আমার মা আমার মা আমার মা, তুই ঘরে যা মা। বাজান ও বাজান, জালাল কি রে তুই এনে বই রইছিস কে বাজান মন খারাপ কইরা? আর ওই হারামজাদিরে বাড়ি থেকে বাইক করে দিছস, খুব ভালো কাম করছস বাজান। আমি তোরা আবার বিয়া দেবো, তুই চিন্তা করিস না। আম্মা, আর শ্বশুরের যৌতুকের টাকা দিতে পারে না বইলা বউটারে বাড়ি থেকে বাইর করে দিছি। এখন আবার কোন মানুষে আমার মাইয়া দিব? আরে বাজান তুই চিন্তা করস কে? পোলা মানুষের তো শোনাচ্ছি ও দামি, 10টা বিয়া করলেই বাকি। তোর তো আমি আবার বিয়া দেবো, তুই চিন্তা করস কে বাজান? এই গ্রামের মধ্যে তুমি আর মাইয়া খুঁজে পাবা? হ্যাঁ, ওই উত্তরপাড়ার রহিম মিয়ার মাইয়া মুক্তি আছে না, ওর কথাই কইতাছি আমি। ওর লগে তোরে বিয়া দেবো, দেখতে সুন্দর সুন্দর আছে। রহিম কাকার মাইয়া মুক্তি? আর মুক্তির না একবার বিয়ে হয়েছিল? আরে বাজান বিয়ে হয়েছে তাতে কি হয়েছে? বেশি দিন তোর সংসার করে নাই, মেলা টাকা পয়সা দিব বাজান। তুই চিন্তা করিস না, ওই রহিম মোল্লার মাইয়ার লগে মুক্তির লগে তোর বিয়া দেবো। তুমি কি ঠিকই কইতেছো? টাকা পয়সা দিব? নগদ 1 লাখ টাকা দিব, মোবাইল দিব, সাইকেল দিব, ল্যাপটপ সুকো দিব। তাইলে আম্মা তুমি এখানে না করো না, এমনিতেই অনেক কিছু ঝামেলার মধ্যে পড়ে আছি। তাছাড়া প্রথম বিয়েটা করে একবার ঠকছি, এখানে এমন ভাবে কথা কইবা যেন যৌতুকের টাকাটা দিতে পারে। হ্যাঁ, ওইভাবে তুমি ব্যবস্থা করো আম্মা। হ বাজান, তাহলে আমি কথাবার্তা যাই কই। ঠিক আছে, তুই চিন্তা করিস না। জামাল
এই জালাল, কি রে জালাল, তো তুই আমার বাড়ির উপরে আইছিস কেন? কি মনে করে আইছিস তুই বুঝস না? আজকে না তোর টাকা দেওয়ার ডেট। আমার টাকা কই? টাকা দে। আরে 2,000 টাকা পাস, এটার জন্য কি সারা জীবন আমার মাথাটা খাইয়ে ফেলবি এমনি তুই? ওই বেটা, তুই আমার কতগুলো ডেট দিছস? তুই আমার টাকা দিবি না? 2,000 টাকা আমার কাছে অনেক কিছু। তোমারে কি টেহা দিয়ে কি আমি দুষ করলাম নাকি? কি গো খালা, কিছু কর নাকি আপনার পোলারে? আপনার পোলা কিন্তু মেলা দিন ধরে আমার ঘুরাইতেছে, আমার কিন্তু আর ভালো লাগতেছে না। দেখ বন্ধু, আমি তোরে কইছিলাম আমার শ্বশুরে যদি আমার যৌতুকের টাকাটা দেয় সেইখান থেকে তোরে আমি 2,000 টাকা দিয়া দিব, কিন্তু এই শ্বশুরে যে আমার লোকে বাটপারি করবো এটা তোর আমি জানি না। আমার আম্মা আমার জন্য আরেকটা বিয়া ঠিক করছে, এই বিয়াটা হয়ে গেলেই আর যৌতুকের টাকাটা পাই গেলে আমি তোরে টাকাটা দিয়া দিব বন্ধু। ও, তুমি বিয়া করবা, যৌতুকের টাকা নিবা, পরে তুমি আমার ওই টাকা দিবা? ওই বেটা, তুই কেরম পুরুষ মানুষ? হ্যাঁ, যৌতুকের টাকা নিয়ে পরে তুই আমার টাকা দিবি? কে, 2,000 টাকা কি তোর কাছে নাই? সিরাজ মিয়া, তুমি এখন আর এত পেঁচা পেরো না তো, সব টাকার ব্যবস্থা হইতাছে, এখন যাও। আর বন্ধু শোন, তোরে কিন্তু আমি অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম, আমার বিয়ার বরযাত্রী হিসেবে তুই কিন্তু যাবি। দাওয়াত খাওয়ার তো শখ নাই আমার বেটা, তুই আমার জীবনটা একবার তেরা তেরা করে দিছিস বেটা। 2,000 টাকার লেগা এতবার আশা লাগে? আমি তোর দাওয়াতে যাবো না। তুই যাইতে পারি, একটা শর্ত আছে। যাওয়ার পরে যৌতুকের যে টাকাটা পাবি বিয়ার দিন ওই সময় আমার টাকাটা আগে সবার আগে দিবি। যদি দেস তাহলে আমি যাইমু। আচ্ছা ঠিক আছে, দিয়া দিব না, যা। আসি। 2,000 টাকার জন্য বারবার বাড়ির উপরে আসা। আম্মা, আরে এখানে দাঁড়ায় থাইকো না, তুমি যাও তো, তাড়াতাড়ি ব্যবস্থা করো, যাও। বাজার চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করতেছি। তুমি কিন্তু কাজটা ভালোই করছো, বিয়ে করতে যাইতাছি তুমি কারো দাওয়াতই দাও নাই, মানে টাকা পয়সা কোনো কিছুই খরচ হবে না। সুন্দর মতো কাজী অফিসে যাবো, যাই বিয়েটা করে চলে আসবো, বুঝছো? কি রে জালাল, তোরা কই যাস এত সুন্দর সাজাবি যা? আরে কাজী অফিসে যাইতাছি, পোশাক আশাক দেখে বুঝছস না বিয়ে করতে যাইতেছি। বিয়ে করবি মানে? মানে কি তুই বুঝতেছস না? আর হ্যাঁ, ওই ভালো কথা, তুই যেহেতু চলে আসছস আমার সঙ্গে চল, ওইখানে যাইয়া তোর যে ওই যে 2,000 টাকা পাইস না, যৌতুকের টাকা পাইয়ে সাথে সাথে তোর দিয়ে দিব। টাকাটা দেওয়া না দেওয়া সেটা কিন্তু বড় কথা না। তুই একটা ভালো মেয়ের জীবন নষ্ট করে তুমি আরেকটা বিয়ে করবা, এটা তো ঠিক না। এটা তো আমি জীবনে হইতে দিব না। কেন হইতে দিবি না কেন? ওই বেটা, তুই কি তোর আগের বড় তালাক দিছস? না। তাহলে তালাক না দিয়া তুই আরেকটা মেয়ের জীবন নষ্ট করবি, এটা তো ঠিক না। খার, আমি যে এখনই পুলিশে ফোন দিতেছি। এই, তুমি আমাদের মাঝখানে তুমি এত কথা বলতেছো কেন? আমি এখন পুলিশ ফোন দিব, তোরে আর তোর মারে দুজনটা দুইটা পুলিশ যখন থানায় নিয়ে যাবো না, তখন বুঝবা। কি ব্যাপার, আপনারা এখানে আইছেন কেন? বাবা, তুমি আমার মায়েরা মাইরে দুইটা বাইক করে দিছো। আমি গরিব মানুষ, যৌতুক দিতে পারি নাই, এই কারণে তুমি মায়েরা মাইরে দুইটা বাইক করে দেবা, এটা একটা কাম করছো। এখন কই যেতেছো? কই যাইতেছি? আবার বিয়ে করতে যাইতেছি। তুমি আমার কি বিয়ে করতে যাইতেছো? কেন, তুই কি আরবের খুরমা খেজুর যে তোর ছাড়া আমি অন্য জায়গায় বিয়ে করতে পারুম না? তাছাড়া তোর বাপ তো একটা সিটার, তোদের তো কথার কোনো ঠিক নাই। আচ্ছা, আপনাদের কি কোনো লজ্জা শরম বলে কিছু নাই? আর যৌতুকের টাকাটা এখন পর্যন্ত দিতে পারেন নাই, আপনার মাইয়াটারে বাড়ি থেকে বাইর করে দিলাম, সে আবার আপনি আপনার মাইয়াটারে নিয়ে আমার বাড়ির উপরে চলে এলেন। না 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 না, আমি তোর এই বিয়ে হইতে দিব না। একটা ভালো মেয়ের জীবন নষ্ট করে তুমি আরেকটা বিয়ে করে নিয়ে আসবা, এটা তো ঠিক না। চাচা, আপনি আছেন ভালোই হয়েছে। আমি এক্ষুনি পুলিশ নিয়ে আইতাছি। এই দেশে যৌতুকের কোনো আইন নাই। কাকা, আমি এক্ষণ পুলিশ নিয়ে আসবো। আপনি পুলিশের সামনে সব সত্য কথা বলতে পারবেন? আপনার মেয়েরে কতদিন টর্চার করছে, কি করছে না করছে, কত টাকা যৌতুক চাইছে, সব বলতে পারবেন? হ বাবা, আমি পারবো। আমি পুলিশ এলে সাক্ষী দিতে পারবো যে আমি গরিব মানুষ, যৌতুক দিতে পারি না, আমার মায়েরা যৌতুকের লেগে মাইরে দুইটা বাইক করে দিচ্ছে। আমি কইতে পারবো বাবা। কইতে পারবেন তো? হ, আমি খুব। আব্বা, আব্বা, আমি আসলে বুঝতে পারছি আমি ভুল করে ফেলেছি। এখন আমি কি করবো আম্মা? এখন যদি পুলিশ এখানে আসে আমার ঘরে কিন্তু জেল খাটা লাগবে। তুই কথাটা ঠিকই কইছিস বাজান, তোর আর আমার জেল খাটতে হইব, তার চেয়ে বড় এই বই লইয়ে ভাত খাও। আর এই বই আমার ভালো আমার, এই বই লইয়ে ভাত খাও। আব্বা, আমি আসলে অনেক বড় একটা ভুল করে ফেলেছি আব্বা। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি আর আপনার মায়ের কখনো কষ্ট দিব না। তাছাড়া এই যৌতুকের লাইগা আপনার ঘরে যে অত্যাচারটা করছি, যে অপমান করছি, আর আপনার মায়েরা যেইভাবে মারধর করছি, এইটা আমার করা ঠিক হয় নাই। আসলে আমাদের সমাজে তো যৌতুক নেওয়া দেওয়া দুইটাই সমান অপরাধ, আর সেই জায়গায় আমি আপনাকে যে হিসেবে যৌতুকের জন্য চাপ দিছি, এটা বিশাল অন্যায় করে ফেলাইছি আব্বা। বেশা, আমাকে ভুল হয়ে গেছে, আমাদের ভুল আমরা বুঝতে পারছি।
আপনি কিছু মনে করেন না বেশ আমি এখন থেকে মাইয়ার মতো করে দেহ মরে আপনি মনে কিছু নিয়েন না বেন সাহেব আপনার কথায় আমি খুবই সন্তুষ্ট খুশি আপনার মতন যদি প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে একটা মেয়ে আসলে যদি শাশুড়ি তার মেয়ের মতন জানে পৃথিবীতে আর কোনো ঝায় ঝামেলা থাকবে না। তারা যদি শাশুড়ির চিন্তা করে যে 20 বছর পরে আমার মেয়েটা আরেক বাড়ি যাবে, আরেক বাড়ির মেয়েটা আমার বাড়ি আসবে, 20 বছর পরে একটা মেয়ে আমার মা ডাকতেছে, আপনার মেয়ের ছেলেটা যদি আমার মেয়েরে দিতে পারেন, পৃথিবীতে এসে মহৎ উত্তম কাম কিছু নাই। বেন আমাকে মাফ করে দেবেন, আপনার সামনে কথা আমি দোয়া করি বাবা তোমরা ভালো থাকবা। ভ্যান তাহলে আপনারা ঘরে যান, আমি চলে যাচ্ছি। মা ব্যাগটা নিয়ে যা মা, আল্লাহ তোর দিকে চাইছে কপাল খুলে দিছে। আর এই যে আমার এই জামাইয়ের মতন কেউ আপনারা ভুল করবেন না। আমি গরিব মানুষ, মানে টাকার জন্য মানে যৌতুক দিতে পারি না, এই কারণে আমার এই অবস্থা। কেউ একটা গরিব লোকের উপরে কারোর উপরে চাপ দেবেন না যৌতুকের জন্য, সবার কাছে আমার অনুরোধ রইল। আপনারা যান, আসসালাম। আব্বা আপনি ঘরে আসেন। আমি আবার আসবো, পোরমা কোনো সব খামো যাবো। আরে চাচা কই যাবেন? জায়গা দিন বাবা আজকে আজকে জান না। না আমি যাবো না, আমি যাবো না। চলো ঘরে চলো।